ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সুপ্রভাত বন্ধুরা, ভগবানের আশীর্বাদে আপনার দিনটি শুভ হোক। আজ আমরা ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 27 এবং 28 নম্বর শ্লোকটি আলোচনা করব। তো চলুন আলোচনা শুরু করা যাক। শ্লোক নাম্বার 27। জাতস্য হি ধ্রুবমৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যে অর্থে ন তং শোচিতুমর্হসি। অনুবাদ: যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যই হবে, এবং যার মৃত্যু হয়ে গেছে তার আবার পুনরায় জন্ম হবে। সুতরাং এই শরীরের জন্য তুমি শোক করো না, তোমার যেটা কর্তব্য সেই কর্তব্য তুমি সম্পাদন করো। তাৎপর্য: বলছেন যে পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহ প্রাপ্ত হয়ে আত্মা জন্ম গ্রহণ করে। বলছেন আমাদের এই আত্মা এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়। এক দেহে প্রবেশ করলে সেই দেহটি যখন বিনাশ প্রাপ্ত হয়, সেই দেহ পরিত্যাগ করে আবার একটি নতুন দেহে জন্মগ্রহণ করে। তাই বলছে যে পূর্বের কর্ম অনুসারে আমরা পূর্ব জন্মে যেমন কর্ম করব, সেই কর্মের ফল অনুসারে আমাদের সেই আত্মা সেরকমই দেহ প্রাপ্ত হবে। আর সেই দেহের মাধ্যমে কিছুকাল জড় জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয়। বলছেন যে আমরা যখন আমাদের আত্মা যখন একটি দেহ প্রাপ্ত হয়, সেই দেহটি কিছুকালের জন্য এই জড় জগতে অবস্থান করে। তারপরে কি হয় না, এই দেহের পরিবর্তন হয়। পরিবর্তন আমরা যখন শৈশব থেকে যৌবন থেকে বার্ধক্য, এইভাবে আমাদের শরীরে আমাদের এই দেহের পরিবর্তন হয়। একটা সময় পরে এই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার একটি নতুন দেহে জন্মগ্রহণ করে। বলছেন যে আমরা এই যেমন কর্ম করছি, সেই কর্মের ফল অনুসারে আমাদের নতুন দেহ পরবর্তী জন্মে আমরা সেরকম নতুন দেহ প্রাপ্ত হব। এভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে থাকে। বলছেন যে এইভাবে আত্মা জন্ম মৃত্যুর যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত, এই জড়ের বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এইভাবে চক্রাকারে আবর্তিত হতে থাকে। বলছেন এই জড় বন্ধন থেকে আমরা মুক্ত কি করে হব না, যখন আমরা ভগবদ ভক্ত হব, আমরা ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করব, তখনই আমরা এই জন্ম মৃত্যুর এই যে চক্র, তার থেকে মুক্ত হয়ে যাব। সে যাই হোক, এই জন্ম মৃত্যুর চক্র অনর্থক যুদ্ধ, হত্যা ও হিংসাকে কোনো প্রকারই অনুমোদন করে না। বলছেন এই যে জন্ম মৃত্যুর যে চক্র, সেটা অনর্থক, মানে কোনো কারণ ছাড়াই হিংসা, যুদ্ধ, হত্যা এগুলো অনুমোদন করে না।
কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। বলছেন যে আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে অনর্থক হিংসা, যুদ্ধ এগুলো অনুমোদন করে না, কিন্তু কখনো কখনো এই সমাজের শান্তি বজায় রাখার জন্য, নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা, যুদ্ধ এগুলো অপরিহার্য হয়ে পড়ে। তা যখন সমাজের মঙ্গলের জন্য সাধিত হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত। ভগবানের ইচ্ছের ফলে কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবশ্যম্ভাবী ছিল এবং ন্যায়সঙ্গত কারণে যুদ্ধ করাটা ক্ষত্রিয়ের ধর্ম। বলছেন যে ভগবানের ইচ্ছার ফলে যেহেতু কুরুক্ষেত্রের যুদ্ধ আয়োজন করা হয়েছিল, সেহেতু সেই যুদ্ধটা ছিল অবশ্যম্ভাবী এবং অর্জুন তো যুদ্ধ করতে চাইছিল না, তাই ভগবান বলেছে যে যুদ্ধ যেহেতু ভগবানের দ্বারা এই যুদ্ধটা আয়োজিত হয়েছিল, সেই যুদ্ধটা ছিল ন্যায়সঙ্গত এবং ক্ষত্রিয়ের ধর্ম ছিল যুদ্ধ করা, তাই অর্জুনের ধর্ম হচ্ছে যুদ্ধ করা। যেহেতু তিনি সঠিকভাবে কর্তব্য কর্মে অনুষ্ঠান করছিলেন, তাই তার আত্মীয় স্বজনের বিয়োগে কেন তিনি ভীত অথবা শোকান্বিত হবেন। বলছেন অর্জুন যেহেতু সব রকম কর্তব্য এবং কর্ম সঠিকভাবে পালন করছিলেন, সেহেতু এই যে যুদ্ধ, এটা যে ক্ষত্রিয়ের ধর্ম, তিনি তার আত্মীয় স্বজনের জন্য কেন ভীত হবেন এবং শোকান্বিত হবেন, সেটাই বলছেন। কর্তব্য কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয় এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন, প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধ বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন। বলছেন যেহেতু ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে কোনো বিচার বিবেচনা না করে যুদ্ধ করা, কিন্তু যেহেতু এই যুদ্ধটা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা আয়োজিত ছিল, তাই এই যুদ্ধটা ছিল ন্যায়সঙ্গত। যদি অর্জুন এই যুদ্ধটা করতে না চাইতো, তাহলে অর্জুনের যে পাপের ভয়ে যদি এই যুদ্ধটা করতে না চাইতো, তাহলে অর্জুন তার সমস্ত যশ হারাতো। এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকথিত আত্মীয় স্বজনদের রক্ষা করতে পারতেন না। অর্জুন যে তার আত্মীয় স্বজনদের হত্যার ভয়ে যুদ্ধ করতে চাইছিলেন না, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যে তোমার আত্মীয় স্বজনদের হত্যার ভয়ে যুদ্ধ করতে চাইছো না, কিন্তু মৃত্যুর হাত থেকে তুমি তাদেরকে রক্ষা করতে পারবে না, কেননা মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত ছিল, কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়েন, তাহলে তার মান মর্যাদা ধূলিসাৎ হতো। শ্লোক নাম্বার 28। অব্যক্তানি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধানানিব তত্র কা পরিদেবনা। অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কি কারণ? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছেন। যেহেতু ভারত বংশভূত, তাই তাকে ভারত বলে সম্বোধন করেছেন। বলছেন
সৃষ্টি যখন শুরু হয়, সেই শুরুর আগে সমস্ত জীব অপ্রকাশিত ছিল। তারপর সৃষ্টির স্থিতিকালে সেই জীব প্রকাশিত হয় এবং সেই জীবের আবার বিনাশের পরে আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং এর জন্য তোমার শোক করার কি কারণ? তাৎপর্য বলছেন যে আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। বলছেন যে যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। তবু এমনকি যদি তর্কের খাতিরে নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। বলছেন যে বৈদিক মতাবলম্বীরা কি মনে করে? আত্মার অস্তিত্ব স্বীকার করে না, তাদেরকে নাস্তিক বলা হয়। বলছেন যদি নাস্তিকের মতবাদকে সত্য বলে ধরে নেওয়া হয়, তাহলে তোমার এই শরীরের জন্য শোক করার কোনো কারণ নেই। কারণ জড়ের মধ্যে থেকে প্রাণের উদ্ভব হয়, যদি তা আবার জড়ের মধ্যে বিলীন হয়ে যায়, তবে সেই অনিত্য বস্তুর জন্য শোক করা নিতান্তই নিরর্থক। বলছে এই নাস্তিকদের মতবাদ কি না, এই জড় থেকে প্রাণের উদ্ভব হয়, এবং তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যদি তাই হয় যে জড় থেকে প্রাণের উদ্ভব হয়, তাহলে সে আবার সেই জড়ের মধ্যে বিলীন হয়ে যাবে। সুতরাং এই অনিত্য বস্তুর জন্য তোমার শোক করা নিতান্তই নিরর্থক। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি থাকে অব্যক্ত। এই সূক্ষ্ম অব্যক্ত থেকে আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে মাটির উদ্ভব হয়, এই মাটি থেকে নানা রূপের উদ্ভব হয়। বলছেন যে এই সূক্ষ্ম অব্যক্ত আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে কি হয় না, বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নির উদ্ভব হয়, অগ্নি থেকে জল, জল থেকে মাটির উদ্ভব হয়, এবং মাটি থেকে নানা রূপের উদ্ভব হয়। মাটি থেকে মাটি দিয়ে আমরা নানা রকম রূপ, সেই মাটিটাকে নানা রকম আকার এবং রূপ প্রদান করি। সেই মাটি থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয়, তখন তার রূপ ও আকার প্রাপ্ত হয়। তারপর এক সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায়। বলছেন যে মাটিতে যখন আমরা বিভিন্ন রূপ দিই, যেমন একটি মাটি থেকে একটি প্রাসাদ তৈরি হয়, কিন্তু যখন সেই প্রাসাদটি ধ্বংস হয়, সে আবার সেই মাটিতে মিশে যায়। যে বস্তু দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল, তার অনুপরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না। বলছেন যে যে বস্তু দিয়ে, যে এই যে মাটি দিয়ে প্রাসাদটি গড়া হয়েছিল, মাটিটা সেই প্রাসাদটি ধ্বংস হয়ে আবার মাটিতে মিশে গেল, কিন্তু তার পরমাণুগুলির কোনো পরিবর্তন হয় না। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানে থাকে, কেবল সময়ের প্রভাব তার রূপের প্রকাশ এবং অন্তর্ধান হয়, সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই আবির্ভাব ও অন্তর্ধানের জন্য শোক করার কি কারণ থাকতে পারে? বলছে এই দেহের বিনাশ এবং আবার এই দেহের আবির্ভাবের জন্য তোমার শোক করার কোনো কারণ নেই। যে কোনো ভাবেই হোক না কেন, এই অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না,
আদিতে অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তার রূপ ও গুণের প্রকাশ হয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয়। বলছেন যখন সৃষ্টির আদিতে সমস্ত এই যে জড় এই যে আত্মাগুলো সবই অপ্রকাশিত থাকে এবং অন্তে সেগুলি আবার অপ্রকাশিত হয়ে যায়। মাঝখানে মধ্যে এই রূপের এই যে জড় যে আত্মা, সেই আত্মার এই যে জীব আত্মা, সেই আত্মার নানা রকম দেহ প্রাপ্ত হয়ে নানা রকম রূপ এবং গুণের প্রকাশ হয়ে ইন্দ্রগ্রাহ্য হয়। এর ফলে জড়জাগতিক পার্থক্য সূচিত হয় না। সুতরাং এই দেহ যেমন একটি পোশাক পরিবর্তন করে, সেরকমই এই আত্মা এক দেহ থেকে পোশাক পরিবর্তনের মতো এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়। সুতরাং এই জড় দেহের জন্য তোমার শোক করার কোনো কারণ নেই। আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজে বুঝতে পারা যায় জড়দেহের যথার্থ কোনো অস্তিত্ব নেই। হরি বল। রাধে রাধে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।